নমস্কার। আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো সম্পূর্ণ জানুয়ারি 2025 অর্থাৎ বছরের প্রথম মাস মীন রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক জানুয়ারি মাসের শুরুতেই আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন শুক্র এবং শনি। আপনাদের রাশিতে অবস্থান করছেন রাহু। আপনাদের থার্ড হাউসে দেবগুরু বৃহস্পতি, পঞ্চম ভাবে মঙ্গল গ্রহ, সপ্তমে কেতু গ্রহ। আপনাদের নবম ভাবে অবস্থান করছেন বুধ গ্রহ। আর আপনাদের দশম ভাবে অবস্থান করছেন রবি অর্থাৎ সূর্যদেব। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। আপনাদের রাশির লর্ডকে আপনাদের রাশির লর্ড দেবগুরু বৃহস্পতি কোথায় অবস্থান করছেন? আপনাদের থার্ড হাউসে শত্রুর ঘরে অবস্থান করছেন আর রাশিতে রাহু রয়েছেন। তো দেখুন এখানে থার্ড হাউসে দেবগুরু বৃহস্পতির অবস্থান শত্রুর ঘরে যে খুব বেশি ভালো থাকছে সেটা কিন্তু নয়। তো জানুয়ারি মাসে স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে ছোটখাটো প্রবলেম আপনাদের আসার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো দিক থেকে একটু সিরিয়াস অবশ্যই থাকবেন। আপনাদের খাওয়া দাওয়ার উপরে আপনাদের অবশ্যই কন্ট্রোল রাখতেই হবে। এছাড়া কাফ কোল্ডের সমস্যা কিন্তু কম বেশি আপনাদের দেখা দিতে পারে, তো একটু সিরিয়াস থাকতে হবে। তবে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা জানুয়ারি মাসে আপনাদের থাকবে না। একই সাথে চন্দ্রের ঘরে কিন্তু চন্দ্রের সাথে রাহু অবস্থান করছেন। তো মানসিক দিক থেকে একটু ডিপ্রেশন থাকতে পারে, টেনশন থাকতে পারে। তো মানসিক এবং শারীরিক উভয় দিক থেকেই একটু সিরিয়াস থাকার প্রয়োজনীয়তা রয়েছে সম্পূর্ণ জানুয়ারি মাসে। এবার পরিবার, সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে মঙ্গল গ্রহ কোথায় অবস্থান করছেন? আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছেন। 21 তারিখের পরবর্তী সময় মঙ্গল রেট্রোগেট হয়ে যাবেন আর মঙ্গলের প্রভাব পড়বে আপনাদের ফোর্থ হাউসে। পঞ্চম ভাবে চতুর্থ ভাবে মঙ্গলের অবস্থান ভালো থাকবে। তো পারিবারিক দিকটা সম্পূর্ণ জানুয়ারি মাসেই আপনাদের ভালো থাকবে। পারিবারিক দিক নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস এই সমস্ত দিকগুলোকেও বিচার করা হয়। সেকেন্ড হাউসের লর্ড মঙ্গলের অবস্থান যেহেতু ভালো থাকছে, তো অর্থনৈতিক দিক থেকেও কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। তবে 21 তারিখের পরবর্তী সময় কিন্তু মঙ্গল গ্রহ রেট্রোগেট হয়ে যাবেন। এই সময়ে খরচ একটু বুঝে শুনে করার চেষ্টা করবেন। অর্থনৈতিক দিক থেকে ছোটখাটো প্রবলেম আপনাদের আসতে পারে, তো একটু সিরিয়াস থাকবেন। একই সাথে আপনাদের থার্ড হাউসের লর্ডকে আপনাদের থার্ড হাউসের লর্ড শুক্র গ্রহ কোথায় ট্রানজিট করছেন? শুক্র আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করবেন 28শে জানুয়ারির আগে পর্যন্ত। থার্ড হাউসের অবস্থান কিন্তু সম্পূর্ণ জানুয়ারি মাসে আপনাদের ভালো থাকবে না। তো তাদের জন্য একটু চ্যালেঞ্জিং হবে যারা অনলাইন কোনো কাজ করেন, সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন, ডিজিটাল কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন। আপনাদের জন্য এখানে সম্পূর্ণ জানুয়ারি মাসটা বিশেষ করে 28 তারিখের আগে পর্যন্ত সময়টা একটু চ্যালেঞ্জিং থাকবে। এই সময়ের মধ্যে পরিশ্রম করতে আপনাদের একটু প্রবলেম হতে পারে, ভুল দিকে আপনারা পরিশ্রম করতে পারেন, সাহস আত্মবিশ্বাসের অভাব আপনাদের মধ্যে দেখা দিতে পারে। একই সাথে দেখুন এখানে আপনার ছোট ভাই বোন, কাছের আত্মীয় স্বজন এদের সাথে কিন্তু আপনাদের বনিবনাতে একটু প্রবলেম হতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে, তো একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। এবার প্রপার্টি, ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ডকে আপনাদের ফোর্থ হাউসের লর্ড বুধ গ্রহ কোথায় অবস্থান করছেন? আপনাদের নবম ভাবে অর্থাৎ ভাগ্যস্থানে অবস্থান করছেন। নবম ভাবে তো বুধের অবস্থান ভালো থাকছে, তবে বুধ রাশি পরিবর্তন করবেন কবে? 4 জানুয়ারি। 4 জানুয়ারি বুধ রাশি পরিবর্তন করে এখান থেকে এখানে আসবেন, অর্থাৎ নবম ভাব থেকে দশম ভাবে প্রবেশ করবেন। আবার 24শে জানুয়ারি বুধ রাশি পরিবর্তন করে দশম ভাব থেকে একাদশ ভাবে প্রবেশ করবেন। তো নবম ভাব, দশম ভাব, একাদশ ভাবে বুধের অবস্থান সম্পূর্ণ জানুয়ারি মাসে অতি উত্তম থাকবে। তো প্রপার্টির দিকটা আপনাদের অবশ্যই ভালো থাকবে। প্রপার্টির দিক থেকে এখানে ভাগ্যের সাপোর্ট পাবেন। তো প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল যদি ফাইনাল করতে চান, প্রপার্টি যদি সেল পারচেজ করতে চান, গাড়ি ফ্ল্যাট বাড়ি যদি ক্রয় করতে চান, তার জন্য কিন্তু জানুয়ারি মাস অতি উত্তম থাকবে। প্রপার্টির দিক থেকে লাভ আপনাদের প্রাপ্তি হতে পারে 24শে জানুয়ারির পরবর্তী সময়টাতে। একই সাথে ফোর্থ হাউস থেকে মাকেও বিচার করা হয়। তো মাতৃপক্ষ তো আপনাদের অত্যন্ত ভালো থাকবে। আপনার সাথে আপনার মায়ের বন্ডিং যেমন ভালো থাকবে, একই সাথে আপনার মা স্বাস্থ্য হোক, কেরিয়ার হোক বা অন্য যে কোনো দিক থেকে সম্পূর্ণ জানুয়ারি মাসে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। তো মাতৃপক্ষ ওভারঅল আপনাদের অতি উত্তম থাকবে। এবার এডুকেশন, সম্পূর্ণ জানুয়ারি মাসে পড়াশোনার জায়গাটাও কিন্তু আপনাদের বিশেষ ভালো থাকবে। এখানে জানুয়ারি মাসের 4 তারিখের আগে পর্যন্ত 4-9 একটা কানেকশন থাকছে। তো পড়াশোনার দিক থেকে ওভারঅল সাকসেসকে দেখাচ্ছে। তো পড়াশোনার দিক নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। এখানে ফোর্থ হাউসের লর্ডের অবস্থান যেহেতু নবম, দশম এবং একাদশ ভাবে থাকবে, তো সম্পূর্ণ জানুয়ারি মাসে পড়াশোনা আপনাদের ভালো চলবে। পড়াশোনা সংক্রান্ত কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে অবশ্যই নিতে পারেন। কোনো এক্সাম যদি থাকে আপনি নিশ্চিত ভালো ফল করতে পারবেন।
এবার রিলেশন, পঞ্চম ভাব থেকে রিলেশনকে বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ডকে, পঞ্চম ভাবের লর্ড চন্দ্র, আর চন্দ্র প্রতি 2.25 দিন অন্তর রাশি পরিবর্তন করেন। চন্দ্র যেহেতু প্রতি 54 ঘন্টা অন্তর রাশি পরিবর্তন করেন, মীন রাশির মানুষেরা আছেন, রিলেশনের জায়গাটা কিন্তু আপনাদের সবসময় সমান থাকে সেটা নয়, পরিবর্তন হতেই থাকে। আপনার যিনি পার্টনার হন তাদের মুড কিন্তু ঘন ঘন চেঞ্জ হতে থাকে। এখানে শুধু জানুয়ারি মাসের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে পঞ্চম ভাবে মঙ্গল অবস্থান করছেন। আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে কিন্তু রাগ জেদ অত্যাধিক আপনি লক্ষ্য করতে পারেন, কোনো হঠকারী সিদ্ধান্ত নিতে পারে, অথবা আপনার পার্টনারের মধ্যে একটু অ্যাডজাস্টমেন্টের প্রবলেম আপনি লক্ষ্য করতে পারেন জানুয়ারি মাসে। বিশেষ করে 21 তারিখের আগে পর্যন্ত একটু সিরিয়াস থাকুন নিজের রিলেশনের প্রতি। একই সাথে দেখুন এখানে পঞ্চম ভাব থেকে সন্তান পক্ষকে বিচার করা হয়। তো সন্তান পক্ষ আপনাদের অবশ্যই ভালো থাকবে, সন্তানকে নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। তবে অ্যাডজাস্টমেন্টের একটু প্রবলেম কিন্তু আপনার সন্তানের মধ্যেও থাকতে পারে, রাগ জেদ একটু বেশি থাকতে পারে, তো এই দিকটাকে একটু কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন। এবার দাম্পত্য জীবন, সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে বুধ গ্রহ, বুধের অবস্থান নবম, দশম এবং একাদশ ভাবে অত্যন্ত ভালো থাকবে। তো এখানে দাম্পত্য জীবনের দিক থেকে সাপোর্ট তো অবশ্যই পাবেন। 4 তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে এখানে ভাগ্যের সাপোর্ট পাবেন। 4 তারিখের পরবর্তী সময়ে আপনার যিনি পার্টনার আছেন তিনি কেরিয়ার সংক্রান্ত যে কোনো দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। একই সাথে দেখুন এখানে 24 তারিখের পরবর্তী সময়ে বুধ যেহেতু আপনাদের লাভ স্থানে প্রবেশ করবেন, তো দাম্পত্য জীবনের দিক থেকে বড় কোনো অ্যাচিভমেন্ট কিন্তু আপনাদের প্রাপ্তি হতে পারে। আপনার পার্টনার থেকে আপনি বড় কোনো গিফট পেতে পারেন, কোনো সারপ্রাইজ পেতে পারেন, অথবা এই সময়ের মধ্যে আপনাদের দাম্পত্য জীবনে কিন্তু একটা পজিটিভ চেঞ্জ আপনি লক্ষ্য করতে পারেন। তো অত্যন্ত ভালো থাকবে। তবে একটা প্রবলেম থাকছে, আপনাদের সপ্তম ভাবে কেতু গ্রহ অবস্থান করছেন, আর রাহুর সপ্তম দৃষ্টিও পড়ছে আপনাদের সপ্তম ভাবে। কখনো কখনো কিন্তু আপনার পার্টনারের মুড একটু অফ থাকবে, একটু চাপা স্বভাব আপনি লক্ষ্য করতে পারেন। ছোটখাটো বিষয় নিয়ে দাম্পত্য জীবনে কিন্তু ক্ষণিকের জন্য কথা কাটাকাটি হতে পারে। এই সমস্ত দিকগুলোকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ রাহু দৃষ্টি যেহেতু আপনাদের দাম্পত্য স্থানে পড়ছে, তো ছোটখাটো প্রবলেম নিয়ে ছোটখাটো ঝামেলা তো তৈরি হবে, এটা স্বাভাবিক। তবে এই দিকটাকে বাদ দিলে দাম্পত্য জীবন ওভারঅল আপনাদের অত্যন্ত ভালো থাকবে। এবার ভাগ্য, নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে, আপনাদের নবম ভাবের লর্ড মঙ্গল গ্রহ প্রথমে পঞ্চম ভাবে, তারপরে চতুর্থ ভাবে অবস্থান করবেন। এখানে দেখুন নবম ভাবের লর্ড মঙ্গলের অবস্থানও ভালো থাকছে, তো ভাগ্যের সাপোর্ট অবশ্যই পাবেন। 21 তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে ভাগ্যস্থান আপনাদের অত্যন্ত ভালো থাকবে। এই সময়ের মধ্যে বড় কোনো ডিল ফাইনাল করতে পারেন, বড় কোনো ইনভেস্টমেন্ট করতে পারেন। এই সময়ের মধ্যে লাক্সারি কোনো দ্রব্য যদি ক্রয় করতে চান আপনি অবশ্যই করতে পারেন। একই সাথে 21 তারিখের আগে পর্যন্ত পিতৃপক্ষ আপনাদের ভালো থাকবে, উচ্চশিক্ষার জায়গাটা আপনাদের ভালো থাকবে। 21 তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে লং ট্রাভেলের প্ল্যানিং যারা করছেন আপনাদের জন্যও অত্যন্ত ভালো সময় থাকবে। তবে 21 তারিখের পরবর্তী সময়টাতেও ভাগ্যের সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। তবে মঙ্গল যেহেতু রেট্রোগেট হয়ে যাবেন, তো ভাগ্যের ফল পেতে আপনাদের একটু বেশি সময় লাগতে পারে, ধৈর্য ধরে আপনাদের একটু অপেক্ষা করতে হতে পারে। তবে এখানে ওভারঅল ভাগ্যস্থান আপনাদের ভালোই থাকছে, বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। এবার কেরিয়ার, দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। দশম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন, শত্রুর ঘরে রয়েছেন। একই সাথে এখানে আপনাদের দশম ভাবে রবি অর্থাৎ সূর্যদেব অবস্থান করছেন। 14 তারিখের আগে পর্যন্ত সরকারি চাকরি যারা করেন আপনাদের জন্য অত্যন্ত ভালো সময় থাকবে। 14 তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে সরকারি কোনো এক্সাম যদি আপনাদের থাকে তার জন্যও বিশেষ ভালো সময় থাকছে। কাজ আপনাদের ভালো চলবে, তবে কাজের জায়গাতে কিন্তু আর্গুমেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে। কাজের জায়গাতে আপনাদের শত্রু কম বেশি থাকতে পারে, সেদিক থেকে একটু সিরিয়াস অবশ্যই থাকবেন। তবে কাজ আপনাদের ওভারঅল সম্পূর্ণ জানুয়ারি মাসে ভালোই থাকবে। একই সাথে ব্যবসার কথা যদি বলা হয়, তো সপ্তম ভাব থেকে ব্যবসা বিচার করা হয়। সপ্তম ভাবের লর্ডের অবস্থান অত্যন্ত ভালো থাকছে, যিনি আপনাদের সপ্তম ভাবেরও লর্ড অর্থাৎ বুধ গ্রহ। বুধ আপনাদের সপ্তম ভাবেরও লর্ড, বুধ ব্যবসারও কারক। তো বুধের অবস্থান যেহেতু ভালো থাকছে, ব্যবসা আপনাদের অবশ্যই ভালো চলবে। ব্যবসার দিক থেকে পজিটিভ কোনো চেঞ্জ যদি করতে চান, তো বছরের একদম শুরুতে আপনি অবশ্যই করতে পারেন, তাতেই কিন্তু মারাত্মক পজিটিভ চেঞ্জ আপনাদের প্রাপ্তি হবে। ব্যবসা অবশ্যই ভালো চলবে। ব্যবসাতে যদি কিছু অ্যাড অন করতে চান আপনি করতে পারেন, যারা পার্টনারশিপ করতে চাইছেন পার্টনারশিপ করতে পারেন। একই সাথে ডেইলি ইনকাম সংক্রান্ত কোনো কাজের শুভারম্ভ যেটা করতে চাইছেন আপনারা অবশ্যই করতে পারেন। এই সমস্ত দিকগুলো অত্যন্ত ভালো থাকবে সম্পূর্ণ জানুয়ারি মাসে। তো জানুয়ারি মাসে কি উপায় অবলম্বন করবেন? প্রথমত দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন, সেটা কি ওম গ্রাম গ্রীম গ্রোমসা গুরুবে নমঃ, রোজ 108 বার। একই সাথে শুক্রের বীজ মন্ত্র জপ করুন, সেটা কি ওম দ্রাম দ্রিম দ্রোমসা শুক্রায় নমঃ, এটাও রোজ 108 বার।
তো কেমন লাগলো আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। কোনো কিছু যদি জিজ্ঞাসা থাকে সেটা কমেন্টে জানাবেন। আমি পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের প্রবলেমগুলো নিয়ে অবশ্যই আলোচনা করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। নমস্কার।